আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় আসামবাসী জনগণ, আমরা সবাই জ্ঞাত যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী প্রিয় করিমগঞ্জ জেলার নাম বদল করে শ্রীভূমি নাম ঘোষণা করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুঃখিত। এটি একটি আফসোসের বিষয়, শুধু আমাদের জন্য নয়, বরং যারা শাসক দল রয়েছে তাদের জন্য এটি একটি আফসোসের বিষয় আমি মনে করি। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই যে আমাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ঘটছে বা আমাদের সামনে যা কিছু হচ্ছে, এগুলোকে জাজ করতে আমরা শুধু দৃশ্যমান দিকগুলো দেখে এর উপসংহারে পৌঁছে যাই এবং জাজমেন্ট করে নিই। কিন্তু মূলত যা কিছু এ দুনিয়ায় ঘটছে বা আগামীতে ঘটবে, সব কিছুই একজন সৃষ্টিকারী মহাশক্তিশালী আল্লাহ রব্বুল আলমিনের ইশারাই হয়। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। এবং এই বস্তুবাদী দুনিয়ায় যা কিছু হয়, এগুলো যে আল্লাহর তরফ থেকে হয় সে বিষয়ে আমরা মুসলিম হিসাবে তো বিশ্বাস করি, কিন্তু যারা আল্লাহর এই পুরো সিস্টেম নিয়ে গবেষণা করছে, যারা সায়েন্টিস্ট সুস্থ ও সূক্ষ্মভাবে যারা এ বিষয় নিয়ে গবেষণা করছে, তারা এই উপসংহারে পৌঁছে যে এগুলো এই দুনিয়া এমনিতেই প্রতিষ্ঠিত হয়নি, এমনিতেই সৃষ্টি হয়নি, বরং এর একজন সৃষ্টিকর্তা রয়েছেন এবং এই পুরো পৃথিবীকে সার্কুলেট করার জন্য, অপারেট করার জন্য একজন মালিক আছেন। এটি অনেক সায়েন্টিস্ট বিশ্বাস করেন এবং বিশ্বাস করে মুসলমানও হয়েছেন। তাই এই কথাটি আমি ক্লিয়ার করতে চাই যে সর্বপ্রথম আমরা আমাদের মন থেকে সেই কথাটি দূর করা দরকার যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে ঘটছে সেগুলো এমনিতেই ঘটছে। দ্বিতীয় কথা, যেটি সম্পর্কে আপনাদের সামনে আমি মূল কথাটি তুলে ধরতে চাই, এই দুনিয়ায় বা বর্তমান সময়ে মুসলমানদের উপর যে অবস্থা এসে পড়েছে এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতের উপর যে অবস্থা বর্তমানে চলছে, যা কিছু হচ্ছে, সেগুলোর কারণ কি? কেন এগুলো ঘটছে? অনেক যাদেরকে আমরা বুদ্ধিমান অথবা ইন্টেলেকচুয়াল বলে থাকি, অনেক মানুষ এমন পাওয়া যায় যাদের মতামত বা অভিমত এটাই থাকে যে শাসক দল এরকম হওয়ার কারণে এসব হচ্ছে এবং বিজেপি সরকার হওয়ার কারণে মুসলমানদের উপর এসব হচ্ছে। এটি এক হিসেবে ঠিক আছে, কিন্তু পুরোপুরিভাবে সেটি কারণ হতে পারে না। বরং এগুলো যে ঘটছে, এই যে আমাদের ভারতবর্ষের অবস্থা এত সংকটময় হয়ে দাঁড়িয়েছে, দেশের ইকোনমি ডাউন হচ্ছে দিন দিন এবং ফ্যাসিজম প্রতিদিন বেড়েই চলছে, মব লিঞ্চিং বেড়েই চলছে, সাম্প্রদায়িকতা বেড়েই চলছে। এসবের কারণ শুধু শাসক দল নয়, এর মূলে আমরা বুঝতে হবে কেন এসব হচ্ছে। এর মূলে আমরা যদি দেখি, একটু যদি তাকিয়ে দেখি এবং সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, সেটি বেশি উঠবে যে সব কিছু আল্লাহর হুকুমে হচ্ছে এবং আল্লাহর পরিকল্পনা মোতাবেক হচ্ছে। সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেই বিপদ আসুক না কেন, তা তোমাদের নিজ হাতের কামাইয়ের ফল, আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন। সর্বপ্রথম এই যে অবস্থা যা কিছু হচ্ছে, এটি আমরা মনে করি এটি প্রত্যাশিত, অপ্রত্যাশিত নয়, এক্সপেক্টেড, হবেই হবে। এবং আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোমাদের উপর যা কিছু হচ্ছে, বিপদ আসছে, বিপদের ধোঁয়াশা ঘনিয়ে আসছে, সেগুলো তোমাদের কামাইয়ের ফল।
এটি আমরা মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম গাইড করেছেন এবং বলে দিয়েছেন, যদি তোমরা সঠিক পথে চলো তাহলে এরকম হবে, যদি সঠিক পথে চলো না, আমার দিক নির্দেশনা মতে যদি জীবনযাপন করো না, তাহলে এমন হবে। সবকিছু বাতলে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে সবকিছু বাতলে দিয়েছেন। কিন্তু তারপরও যারা সঠিক পথ অবলম্বন না করে ভুল পথে চলেছেন নিজ ইচ্ছায়, ভুল পথকে তারা বেছে নিয়েছে জীবনযাপন করার জন্য, তাই এই কামাইয়ের ফল হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিস্টেম মোতাবেক এগুলো বিপদ আপদ আসে। দ্বিতীয়ত আরেকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, সূরা আল বাকারা আয়াত নম্বর 214। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করো, ধারণা করো যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের কাছে তোমাদের উপর এমন কোনো অবস্থা এখনো আসেনি, অথবা তোমরা এমন কোনো অবস্থার সম্মুখীন এখনো হওনি যা তোমাদের পূর্বপুরুষদের উপর অবস্থা এসেছিল বা তারা সম্মুখীন হয়েছিল, যে অবস্থার দারিদ্র, কষ্ট, এই সব কিছু তাদেরকে ঘিরে নিয়েছিল এবং তারা তীব্রভাবে কেঁপে উঠেছিল, সহ্য করতে পারছিল না। এমনকি তখনকার সময়ের রাসূল এবং তার সাথে যারা মুমিনিন ছিল, ইমানদার ছিল, যাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে ইমান ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, তারা বলে উঠল, এই সব জুলুম, নির্যাতন, দুঃখ, দারিদ্র, কষ্ট সব কিছুর সম্মুখীন হওয়ার পর যখন অসহ্য হয়ে পড়েছিল, তখন রাসূল এবং তার যারা সঙ্গী ছিলেন, ইমানদার দৃঢ় বিশ্বাসকারী সঙ্গী ছিলেন, তারা বলে উঠল, আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহর তরফ থেকে জবাব দেয়া হয়েছে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। এতে কি বোঝা যাচ্ছে? শুধু যে আমাদের উপর এমন কঠোর অবস্থা এসে পড়েছে বা আমরা এত সংকটময় সময় পার করছি এমন নয়। এ পৃথিবী সৃষ্টির পর থেকে, মানব জাতি সৃষ্টির পর থেকে সময়ে সময়ে এমন অবস্থা এসেছে। প্রত্যেক নবী রাসূল এসব অবস্থা ফেস করেছেন, সম্মুখীন হতে হয়েছে। তাই তো কুরআন শরীফের মধ্যে এসব আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে সচেতন করার জন্য। জেনে রাখো, শুধু এই অবস্থা, এই কঠোর অবস্থা, দারিদ্রতা, জুলুম, নির্যাতন শুধু তোমাদের উপর হচ্ছে এমন মনে করো না, বরং তোমাদের পূর্বপুরুষদের উপর এর থেকে ভয়াবহ অবস্থা, পরিস্থিতি এসেছিল। এবং তখনকার সময়ে রাসূল থাকা সত্ত্বেও তার সাথী যারা ইমানদার ছিলেন, আল্লাহর উপর ভরসা ছিল, এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন, সব বাধ্য হয়েছিলেন সে কথা বলতে যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ সরাসরি জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। এতে বোঝা যায় এসব অবস্থা আসবে এবং এটি চলেও যাবে, জুলুম নির্যাতন হবেই হবে। আরেকটি কথা আমি এর ফাঁকে বলে দিই, যারা একথা ভাবছেন যে মুসলমান এই ভারতবর্ষে সংখ্যায় কম, এজন্য জুলুমের শিকার হচ্ছেন এবং মুসলমানরা কিছুই করতে পারবে না, অসহায়, সংখ্যায় কম, সংখ্যালঘু, আকলিয়ত, মাইনরিটি নাম দেওয়া হয়েছে। এই নামগুলো সংখ্যালঘু, মাইনরিটি, এগুলো পরিকল্পিতভাবে নাম দেওয়া হয়েছে সাইকোলজিক্যালি মুসলমানদেরকে হ্যারাস করার জন্য, মেন্টালি ডিপ্রেসড করার জন্য বাতিলরা এই পন্থাগুলো অবলম্বন করেছে। যখনই শোনা যায় যে আমাদের মধ্যেকার অনেক তথাকথিত বুদ্ধিমান বা যাদেরকে ইন্টেলেকচুয়াল বলা হয়, আসলে ইন্টেলেকচুয়াল বলা মানায় না, মানানসই নয়,
এ শব্দ। তারা বলে থাকে যে ভারতবর্ষে আমরা সংখ্যালঘু, মুসলমান তো একদম সংখ্যালঘু মাইনরিটি, বাতিল পক্ষ অন্য ধর্মাবলম্বী তারা তো মেজরিটিতে আছে, সংখ্যাগরিষ্ঠ, আমরা কি করতে পারবো? কিছুই করতে পারবো না। তাদের জন্য আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইতিহাসের বইগুলো আপনি কিনুন, পড়ে দেখুন, হাতে নিন ইতিহাস। এ দুনিয়ায় মানব জাতির কি ইতিহাস আছে সেগুলো পড়ে দেখুন। যখন থেকে এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে, যিনি সর্বপ্রথম মানুষ, তাকে পাঠানোর পর থেকে যে যে অবস্থা হয়েছিল, হক বাতিলের সংঘর্ষ, হক বাতিলের সংঘর্ষ সম্পর্কে আপনি পড়ে নিন, তখন দেখবেন যে হকের পক্ষে খুবই কম সংখ্যক মানুষ ছিল এবং বাতিল পক্ষে বেশি ছিল, অনেক ছিল। প্রতিটি ক্ষেত্রে ইতিহাসের বই আপনি হাতে নিন, আমি চ্যালেঞ্জ জানিয়েছি, আপনি দেখবেন যে হকের পক্ষে মাত্র সীমিত অল্প সংখ্যক মানুষ এবং বাতিলের পক্ষে বিশাল দল, অনেক মানুষ, সৈন্যবাহিনীর কোনো অভাব নেই। তারপরেও আপনি যখন ইতিহাস পড়ে শেষ মুহূর্তে পৌঁছবেন এক এক ঘটনার, তখন দেখতে পাবেন যে যারা ঈমান এনেছিল আল্লাহর উপর, আল্লাহকে এক সৃষ্টিকারী হিসেবে মেনেছিল এবং উপাসনার লায়ক এক আল্লাহকে যারা মেনেছিল, যাদের সংখ্যা একদম সীমিত ছিল, কমজোর ছিলেন, যাদেরকে বাতিল পক্ষ কিছুই বুঝতে চেয়েছিল না, অল্প সংখ্যক ছিলেন, তারা বিজয়ী হয়েছেন, তারাই বিজয়ী হয়েছেন। এর থেকে একটা মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতে চান, জেনে রাখুন, এই পৃথিবীতে যারাই বসবাস করছে, জীব জন্তু যা কিছু রয়েছে, সবকিছু আল্লাহর সৃষ্টি করা। এই মানুষ আল্লাহর সৃষ্টি, আমাদেরকে অপারেট করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সম্পর্কে বেশি জ্ঞাত, তিনি আমাদের জীবনযাপন কিরকম আমরা জীবনযাপন করব তিনি বলে দিয়েছেন। এজন্য এক আল্লাহ, একজন সৃষ্টিকর্তা রয়েছেন, সেটি প্রমাণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো সিস্টেম বানিয়ে দিয়েছেন যে হকের পক্ষে সব সময় কম মানুষ থাকবে, কম সংখ্যা থাকবে এবং বাতিলের পক্ষে বেশি সংখ্যা থাকবে। এটি নীতি, এটি প্রকৃতির নীতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সিস্টেম চালু করে দিয়েছেন। কেন? এর একমাত্র উদ্দেশ্য হলো যে যখন এরকম অবস্থা হবে, দারিদ্রতা, কষ্ট, জুলুম, নির্যাতন মাথাচাড়া দিয়ে উঠবে এবং বাতিল পক্ষ এমন লাগবে যে হককে নিভিয়ে দেবে, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে, এমন অবস্থা যখন আসবে, তখন এই অল্প সংখ্যক যাদেরকে কমজোর মনে করা হতো তারাই বিজয়ের হাসি হাসবে। এর কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটি দেখিয়ে দিতে চান যে তোমাদের হাতে, তোমাদের কাছে যেগুলো হাতিয়ার রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে, সেগুলো দিয়ে কিছুই হবে না, কিছুই হবে না। বিজয় পরাজয় এক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হবে, ফয়সালা সেখানেই হবে। অস্ত্রশস্ত্র সেগুলোতে কিছুই হবে না। এ দুনিয়া বস্তুবাদী দুনিয়া, এ দুনিয়া ম্যাটেরিয়ালিস্টিক, এগুলোর উপর ভরসা করে কোনো উপসংহারে পৌঁছা সম্ভব নয়। এজন্য আমি বলতে চাই যে এই পুরো সিস্টেমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত করা হয়েছে যে হকের পক্ষে সবসময় কম সংখ্যা থাকবেন এবং বাতিলের পক্ষে সবসময় বেশি মানুষ থাকবেন, এবং দিন শেষে হকপন্থীরাই বিজয়ের হাসি হাসবে। এবং যখন হকের পক্ষে কম সংখ্যা থাকবে আর বিজয়ের হাসি হাসবে, তখন একটাই কারণ, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিতে চান, যে বিজয় পরাজয়ের মালিক একমাত্র আমি,
আমার হুকুম ছাড়া কিছুই হবে না। আর সেটি জেনে রাখো হে মানুষ, বস্তুবাদী এ দুনিয়ায় অস্ত্রশস্ত্র, নিজের শক্তি, তাকত, বলের উপর কিছুই হবে না, সব কিছু আমার হুকুমেই চলবে। এজন্য এ বিষয়ে আমি স্পষ্ট করে দিতে চাই, এ ভারতবর্ষে আমরা কমজোর নই। আমাদের সোনার ইতিহাস রয়েছে, আমাদের কাছে শক্তি রয়েছে, আমাদের কাছে সেই চেতনা রয়েছে। এই ভারতবর্ষকে আমরা বাই চয়েস কবুল করেছি, এখানে থাকার সিদ্ধান্ত বাই চয়েস করেছি, বাই চান্স নয়। এবং আমাদের বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আছেন যিনি সবকিছু হিসেব নেবেন। এজন্য আমি বলতে চাই যে নিরাশ হওয়ার কিছুই নয়। বাতিল শক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ঢিল দেন, তাদের বল প্রয়োগ করার সুযোগ দেন, এবং যখন রশি টেনে নেওয়া হয় তখন বুঝে আসে। কথা হলো, বর্তমান সময়ে যে অবস্থা মুসলমানদের উপর এসে পড়েছে, সেই অবস্থায় আমরা কখনোই নিরাশ হতে পারি না। আমাদের জন্য প্রয়োজন যে আমাদের ফিলিস্তিনের ভাইদের প্রতি এক নজর দেখে নিন। এক নজর দেখে নিন কি ঈমান রয়েছে, আল্লাহর উপর কি দৃঢ় বিশ্বাস রয়েছে। আপনি হিসেব নিন আপনার নিজের ভিতরে কি ঈমান রয়েছে, কি এমন বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি, যে ঈমান ফিলিস্তিনি ভাই বোনদের ভেতরে রয়েছে। সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে, সবকিছু ধ্বংস, কিছুই বাকি থাকেনি। বিশেষজ্ঞরা বলছেন গাজার অবস্থা, গাজার বর্তমান যে অবস্থা হয়েছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসতে 300 বছর লেগে যাবে। ঘর বাড়ি ধ্বংস, ক্ষেত কৃষি ধ্বংস, সবকিছু ধ্বংস। তারপরেও আমরা দেখি যে ছোট্ট বাচ্চা তার গুড়িয়ে দেয়া ঘরের দেয়ালে বসে কি পড়ছে? কোরআনের আয়াত পড়ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। কখনো তাদের মুখ থেকে এরকম কথা বের হয়নি যে কেন আমাদের বড়রা আমাদেরকে এই অবস্থায় ফেলে দিয়েছেন। কোনো শিকায়ত করেননি, বরং তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমরা আমাদেরকে একটু ফিরে দেখা দরকার, আমাদের অবস্থা কি হয়েছে সেটি ফিরে দেখা দরকার। আর বাতিলের বিরুদ্ধে দৃঢ়ভাবে খাড়া হতে হবে, বাতিলের চোখে চোখ রেখে খোলা কথা বলতে হবে। যদি আপনার ভেতরে অন্তরে ঈমান থাকে তাহলে আপনি বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, অন্যথায় এটি সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আপনার ঈমান যদি আধা আল্লাহর উপর থাকে আর আধা যদি জালিম শাসকদের উপর থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, সম্ভবই নয়। এজন্য প্রয়োজন হলো আমাদের ভেতরে যে চেতনা রয়েছে সেই চেতনাকে জাগিয়ে তোলা। আমি বিশ্বাস করি আমাদের এই ভারতবর্ষে যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন, কোনো ফিরকারি হোক, সবার ভেতরে ঈমান আছে। ঈমান নাই এমন নয়, ঈমান রয়েছে, কিন্তু সেই ঈমান ঠান্ডা হয়ে গিয়েছে। সেই চেতনাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কোরআন এবং হাদিস মতে যত কিছু করা লাগে সেগুলো করতে প্রস্তুত থাকতে হবে। আর বাতিল শক্তি, শাসক শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা নিজেদেরকে শক্তিশালী মনে করছে, তারাও জেনে নিক একদিন তাদেরও এমন সময় আসবে যে তারা লুকাবার কোনো জায়গা পাবে না। কোনো জায়গার নাম পরিবর্তন করা এটি তো এই প্রথমবার হয়েছে এমন নয়, বরং এই মোদী সরকার আসার পর থেকে যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে, আপনারা নিশ্চয় জানেন এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করে দেওয়া হয়েছে, ফৈজাবাদের নাম চেঞ্জ করে অযোধ্যা করা হয়েছে, গুরগাঁও এর নাম পরিবর্তন করে গুরুগ্রাম করে দেওয়া হয়েছে, মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন করে দেওয়া হয়েছে।
আরও অনেক জায়গার নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এখন তো সেই পরিকল্পনা, অপপরিকল্পনা, কুচক্রান্ত চালানো হচ্ছে যে আহমেদাবাদের নাম বদলে কর্ণবতী এবং হায়দ্রাবাদের নাম বদল করে ভাগ্যনগর রাখা হবে। এগুলো হবে এক্সপেক্টেড, আমরা আগে থেকেই জেনে গিয়েছি যে এগুলো হবে। কেমনে জেনেছি সে বিষয়ে আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে এমন অবস্থা আসবে। এজন্য হতাশ হবার কিছু নয়। আমরা এক আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদেরকে মজবুত করতে হবে, আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঈমানকে জাগিয়ে তুলতে হবে, চেতনাকে আরও দৃঢ় করতে হবে এবং বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এমন যেন না হয় যে বর্তমান সময়ে যে অবস্থা চলছে, ঈমানওয়ালা, ঈমানদার এবং মুনাফিকদের আলোক করার সময় চলছে। বর্তমান এই পৃথিবীর শেষ সময় চলছে। এই শেষ সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ছাঁটাই চলছে। এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেনে নিন, হুঁশিয়ার হন, নিজেদের উপর তাকিয়ে দেখুন। এমন কোনো কাজে লিপ্ত হবেন না যে কাজের কারণে, যে চিন্তাধারার কারণে, যে নজরিয়ার কারণে আপনিও মুনাফিকের লিস্টে লিপিবদ্ধ হয়ে যান। এমন যেন না হয়। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি আল্লাহর উপর ঈমান রেখে থাকেন, যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আদর্শ এবং আখির নবী যদি মেনে থাকেন, তাহলে আপনি নিজেকে শুধরুন, নিজের ভেতরের ঈমানকে জাগিয়ে তুলুন, চেতনাকে আরও জাগিয়ে তুলুন, দৃঢ় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে হে আল্লাহ, আমাদেরকে ঈমানের উপর সাবিত কদম রাখো এবং বাতিলের সঙ্গে মোকাবেলা করার শক্তি আমাদেরকে দাও। শেষ মুহূর্তে একথা বলতে চাই যে আমাদের শত্রু তারাই যারা আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার কুচক্রান্ত চালাচ্ছে। তারাই আমাদের শত্রু। যাই হোক, এই ভারতবর্ষকে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটি এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টকে যারা ভঙ্গ করার অপপ্রচেষ্টা চালাবে তারাই আমাদের শত্রু। যারা এই ডাইভার্সড কালচারের ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, এই ভারতবর্ষে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য অপপ্রচেষ্টা করছে, তারাই আমাদের শত্রু এবং তারাই বাতিল ফিরকা। তাদের বিরুদ্ধে আমরা লড়ব, তাদের বিরুদ্ধে কথা বলবো। সেটি আমাদের ঈমানি এবং দেশীয় দায়িত্ব। এই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে ভারতবর্ষের কনস্টিটিউশনকে, সংবিধানকে রক্ষা করা আমাদের প্রতিজন নাগরিকের দায়িত্ব। এবং ইসলামের উপর কোনো রকমের যদি হস্তক্ষেপ হয়, ইসলামের কোনো হুকুম আহকাম, শরীয়তের কোনো কিছু উপর এবং আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো হস্তক্ষেপ হয়, যদি কোনো কিছু আঘাত হানার প্রচেষ্টা করে, তাহলে সেটি আমরা সহ্য করতে পারি না। এতটুকুই বলে আমি আমার কথা এখানেই সমাপ্তি করছি। জাযাকুমুল্লাহ।